কিন্তু ততক্ষণ পর্যন্ত অধীরবাবু বলেছেন যে আমরা এই যে কমিশন যেভাবে স্টেপিং নিয়েছে আমরা খুশি। নির্বাচন এতকাল নির্বাচন যা হয়েছে আজকের এই নির্বাচনে আমরা ওভারঅল ভালো জায়গা হয়েছে ওভারঅল। হ্যাঁ, 2-4টা ঘটনা ঘটেছে অনভিপ্রেত, এটা না ঘটলেই বরং আরও ভালো হতো, এটা ঘটনা। আর একটা কথা সেটা হলো এই পার্সেন্ট অফ ভোটটা দেখতে হবে যে প্রথমত বাদ যাওয়া আছে, মরা মৃত হ্যান ত্যান অমুক তুমুক বাইরে থাকা, এটা একটা কনসলিডেট ফিগার একদম দিল কনসলিডেট। এবং দ্বিতীয়ত বিশেষ করে আমি কোনো সম্প্রদায়কে বলতে চাই না, সে মাইনরিটি মুসলিম হতে পারে, শিডিউল কাস্ট তপশিলি জাতি সম্প্রদায় হতে পারে, এরা যারা ইনলিটারেট, আমি সম্মান জানিয়ে বলছি, যেখানে শিক্ষার আলোটা কম সেখানে অনেকেই ভেবেছে বা ভাবানো হয়েছে ভোট যদি না দিতে যাও তাহলে আগামী দিনে ভোটার তালিকাতে সেই কারণের জন্য পার্সেন্টেজটা এক্সিড করে গেছে এবং একটা বেড়েছে। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করলেন, আমি প্রথম যেটা বলেছি এসআইআর জন্য ছেটে কেটে একটা জায়গায় এসছে কম বেশি, যদিও বৈধ ভোটার বাদ গেছে, মানে আমাদের এটাই আমাদের ধারণা। অনেক এখনো ট্রাইব্যুনালে অ্যাড হচ্ছে, দেখছিলাম আজকে প্রায় 650 মতো নিষ্পত্তি হয়েছে, তার মধ্যে 129 ইনক্লুড হয়েছে, 129। তার মানে স্বীকার করতে হবে যে বৈধ ভোট ওর মধ্যে আছে, বৈধ ভোট আছে, প্রমাণিত সত্য, এটা লজিক্যাল এটা আছে। দ্বিতীয়ত এই যে পরিস্থিতিটা মানুষ কিন্তু যদি সুযোগ পায়, আজকের কোনো একটা জায়গায় আমি কোনো একটা, এটা কি বদলে দেওয়ার ভোট না, আমি দেখুন এই সম্ভাবনাতে আমি বলতে কোনো কথাই বলতে চাই না, কেন কি হবে না হবে মানুষ ঠিক করবে, এবং সেটা ইভিএমের মধ্যে আছে, আমি তো হাত গুনতে জানি না। কৌশিক একটা খুব সুন্দর কথা বলেছেন যে বাংলার আভিজাত্য অস্মিতা রক্ষার লড়াইয়ের ভোট, এটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা ভোট দিয়েছে মানুষ, যে বাংলাকে বাঁচাও, বাংলা এবং বাংলাকে বাঁচাও। একটা পয়েন্ট আমি অ্যাড করতে চাই এখানে, সেটা হচ্ছে যে 2016 সালে আমাদের যা ভোট পার্সেন্টেজ এবং সিট ছিল, 2021 সালে কিন্তু ভোটার টার্ন আউট 2016 থেকে বেশি হয়েছিল, এবং তারপরে আমাদের সিট বেড়েছিল। সাধারণত যেটা দেখা যায় যে বেশি ভোট মানে অ্যান্টি ইনকামবেন্সির দিকে ধরতে গেলে এবার তৃণমূলের আসন বাড়বে। আমাদের কিন্তু যত বেশি ভোটিং পার্সেন্টেজ হচ্ছে তত কিন্তু আমাদের এই আসন সংখ্যাটা বাড়ছে, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রমাণিত 2021-এ। তার মানে সেই হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং আরো একটা পয়েন্ট, একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দেবাশিস ছোট্ট করে অ্যাড করছি, আমার কাছে যা খবর এখনো পর্যন্ত সন্ধ্যে 7:30 বাজে কোন রাজনৈতিক দল এই 44,000-এর মধ্যে একটা বুথেও রিপোলিং চাইনি, নট ইভেন ইন ওয়ান বুথ। একদম, এটা নট ইভেন ইন ওয়ান বুথ, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা বুথেও যখন কোন রাজনৈতিক দল রিপোলিং চাইছে না, তখন কিন্তু সবাইকে আমাদের মেনে নিতে হবে যে এটা জনগণের ভার্ডিক্ট, সেটা কিন্তু 4 তারিখে মানতে হবে। একদম। এবং কি হবে না, যেটা বলছেন কি হবে না হবে সেটা 4 তারিখ, না সেটা সময় বলবে, ওটা বলা সম্ভব না। তবে এটা বাস্তব। আমি একটা চ্যানেল দেখলাম তো সকালের দিকে, ওই যে আপনার পুরুলিয়ায় কোথাও দেখানো হচ্ছে আইডিয়াল একটা করেছে, বুথ করেছে, এবং 14টা বুথ মনে এরকম হয়েছে। এই যে উৎসবের যে আমেজটাকে নিয়ে আসা, এবং আমার আজও মনে আছে সুজিত বাবু, আপনি অনেক দিনের পুরনো নেতা, মুখে গামছা বেঁধে সেই মাস্কেট বাহিনী কচু বন আম্বরের মধ্যে থেকে নিয়ে যাচ্ছে, বস্তা বস্তা বোমা উদ্ধার হচ্ছে। একটা মুর্শিদাবাদ মালদায় ভোট হলো, একটা বোম চার্জ হলো না, মানে আপনি চিন্তা করতে হ্যাঁ সাথী, মানে এটা কিন্তু রিমার্কেবল, মানে মুর্শিদাবাদে বহুদিন পর আমাদের, আপনি বিশ্বাস করুন আমি মিডিয়াতে আছি 20 বছর হয়ে গেল, একদম ঠিক কথা বলেছেন, মানে আমি 20 বছরে দেখেছি আমাদের কোনোদিন যদি খুব ড্রাই যায়, কোনো খবর নেই, সেদিনও মুর্শিদাবাদ এই খবরের সংবাদ মাধ্যমের মুখে হাসি ফোটায়, আমবাগানে বস্তাবন্দি বা বালতি ভর্তি তাজা বোমা পাওয়া যায়। এটা হচ্ছে মুর্শিদাবাদের ইতিহাস। সেই মুর্শিদাবাদে বোম বিস্ফোরণ হলো না, ইট ইজ রিমার্কেবল, একটা গুলিও ছোড়া হলো না, এবং শান্তিপূর্ণই ভোট শান্তিপূর্ণ। সে ভারী জনগণ যাদের মাথা পেতে হবে এই ব্যাপারে, আমরা সবচেয়ে বেশিবার জাতীয় কংগ্রেস মানুষের কাছে, হ্যাঁ, এবং এই ব্যাপারে আমাদের কোনো নেই, মানুষ যে রায় দেবে আমরা মাথা পেতে। বেশ, আমি আবারও আমি এটুকু বিশ্বাস করি এই নির্বাচন যে হয়ে গেল এবং যে জায়গাগুলো নির্বাচন হলো, আমরা এখান থেকে ডবল ডিজিট এমএলএ অবশ্যই পাবো, এবং পার্সেন্ট অফ ভোটটা অনেক হাই হবে। তাই হোক, একদম তাই হোক, গণতন্ত্রে বিরোধীদের জায়গাটা মজবুত হওয়া প্রয়োজন নিশ্চয়ই। মানে আজকে যদি আপনার থেকে এক হাত দূরত্বে বসে থাকা ডক্টর বিশ্বাস, উনি যদি 226 আসন আশা করেন, আপনি কেন 10টা আসন করবেন না? করতেই পারেন, কোনো ব্যাপার না। এখন সাথী কি বলবেন সেটা দেখার বিষয়। একটা ছোট্ট বিরতি নিই, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।
ফিরে আসলাম আজকের আলোচনায়। আমি সবাইকে অনুরোধ করব, একটি ছবি দেখাবো আপনাদেরকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ নিরাপত্তারক্ষীদের সঙ্গে সাধারণ মানুষের গণ্ডগোল হচ্ছে। বীরভূমের দুবরাজপুরের এই ছবি, যেখানে পুলিশকে তার পকেট থেকে বন্দুক বার করতে হলো। দেখুন, আপনারা জানলে অবাক হবেন যে রিউমার কতটা ভয়াবহ হতে পারে। আমি আমার রিপোর্টারকে ফোন করে জানলাম যে এখানে রিউমার হচ্ছে এটা, যে বোতাম টিপছি তৃণমূলে আর ভোটটা সরাসরি কনভার্টেড হয়ে যাচ্ছে বিজেপির দিকে। মানুষের কাছে এই গুজব ছড়ানো হয়, এলাকা উত্তেজিত হয়, এবং এই ধরনের খণ্ডযুদ্ধ নিরাপত্তারক্ষী এবং পুলিশের সঙ্গে সরাসরি মানুষের হয়, যেখানে আমরা ইট হাতে উত্তপ্ত অবস্থায় মানুষকে ইট তুলতে দেখছি, রাস্তার পাশ থেকে ইট তুলে আমরা টার্গেট করতে দেখছি নিরাপত্তারক্ষীদেরকে। আমি এই বিষয়ে ওই এলাকার পুলিশ সুপারের বক্তব্য আমরা কালেক্ট করেছি, মিডিয়া পেয়েছে। কি বলছেন এসপি একবার শুনে নি, তারপর আমি আলোচনায় যাব। এজিটেটেড ছিল, ওদের অভিযোগ ছিল কি এখানে যে আছে আমরা ভোট কাউকে দিচ্ছি আর অন্য জায়গায় যাচ্ছে। সামহাউ রুমার ওয়াজ দেয়া, কিছু লোক এখানে ইকট্ঠা হয়েছিল, সিএফএফ এসেছিল, তো ওদের সঙ্গে একটা আল্টারকেশন হয়েছে, দুজন সিএফএফকে ইঞ্জুরি হয়েছে। তো তারপরে সাফিসিয়েন্ট ফোর্স এসছে অ্যান্ড আমি এসপি বীরভূম নিজেই এসেছি। পুরো এরিয়াটা স্যানিটাইজ করে দেওয়া হয়েছে, কোনো জায়গায় কোনো জামায়াত নেই। ভোটিং অলরেডি 80% কিছুক্ষণ আগে আমি খবর নিয়েছি এই বুথে হয়ে গেছে। ভোটিং পিসফুলি চলছে অ্যান্ড 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে আর স্পেসিফিক রেড করা হচ্ছে, আর যে ইনভলভ ছিল সবাইকে অ্যারেস্ট করা